কিরে তোর বাইকে মাইলেজ কত দেয়? কিরে স্বপন, তোর বাইকের মাইলেজ কত দেয়? ব্রো, মাইলেজ কত পাও বাইকের? কি ব্রো, তোমার বাইকের মাইলেজ কত দেয়? ভাই গাড়ির মাইলেজ কত মান? বাইক ছোট হোক বা বড়, হায়াতে হোক বা হায়াবুসা, সিবিআর হোক বা জিক্সার, আমাদের সবার কাছে কিন্তু একটা প্রশ্ন খুবই কমন। সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ কত, অ্যাভারেজ কত দেয়, পার লিটার কত কিলো যায়। তো হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাইকের মাইলেজ ক্যালকুলেশনের 4টি মেথড বা টেকনিক নিয়ে, যেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের বাইকের অ্যাভারেজ একটা মাইলেজ আন্দাজ করতে পারবেন অথবা অ্যাকুরেটলি হিসাব করতে পারবেন। আর আপনার বাইকের মাইলেজ কিন্তু শুধুমাত্র আপনার খরচের বিষয় না, এটা কিন্তু আপনার বাইকের ইন্টারনাল হেলথেরও একটা বহিঃপ্রকাশ। প্রথমে শুরু করা যাক বাইকের মাইলেজ ক্যালকুলেশনের 4 নম্বর মেথড দিয়ে। এটা আপনারা করতে পারবেন বাইকের ফুয়েল ইন্ডিকেটর থেকে। কম বেশি প্রায় প্রত্যেকটা বাইকেই কিন্তু ফুয়েল ইন্ডিকেটর থাকে, সেটা হোক অ্যানালগ কিংবা হোক ডিজিটাল। তো আপনারা যদি আপনাদের বাইকের ফুল ট্যাঙ্কি ফুয়েল লোড করেন, ডিজিটালের ক্ষেত্রে কিন্তু সেখানে দাগ দাগ থাকে। প্রত্যেকটা বাইকের মডেল ভেদে প্রত্যেকটা দাগের জন্য কিন্তু আনুমানিক একটা তেলের মাপ থাকে। সাপোজ যদি আমি মনোটনের কথা বলতে যাই, মনোটনের উপরে প্রথম যে দাগটা থাকে সেই দাগের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার। তো আপনি যদি বাইকে ফুল ট্যাঙ্কি ফুয়েল লোড করেন, আপনি বাইক চালাচ্ছেন, সাপোজ 80 কিলো পরে আপনার বাইকের প্রথম দাগটা চলে গেল, তাহলে মোটামুটি আন্দাজ করতে পারবেন যে আপনার বাইকের মাইলেজ অ্যাভারেজ দিচ্ছে মোটামুটি 40। এটা কিন্তু অ্যাকুরেট না, এটা মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন। কিংবা সাপোজ আপনি ফুল ট্যাঙ্কি ফুয়েল লোড করার পরে 200 কিলো রাইডের পর আপনার অর্ধেক তেলের দাগ চলে গেল, বা আপনার অ্যানালগ মিটারে অর্ধেক পর্যন্ত চলে আসলো। তো সেখানে আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি, সেটার যে অর্ধেক তেল, সাপোজ এখানে 12 লিটার, তাহলে 6 লিটারে গেল কত, 200 কিলো। এইভাবে একটা মাইলেজ আন্দাজ করতে পারবেন। এবার আসি এর 3 নম্বর টেকনিকে, যেটা খুবই অ্যাকুরেট কিন্তু খুবই কম প্র্যাকটিক্যাল। অনেক সময় আপনারা খেয়াল করবেন যে অনেকেই বাইকের ফুয়েল মেজারমেন্ট করে এক্সট্রা একটা বোতল ব্যবহার করে। বাজারে এই ধরনের বোতল কিন্তু কিনতে পাওয়া যায়, যেখানে নর্মালি 100-200 ml বা 500 ml তেল ভরে সেটা বাইকের কার্বোরেটরের সাথে ডাইরেক্ট কানেক্ট করে তারপরে হচ্ছে একটা মাইলেজ টেস্ট করে। এখন কথা হচ্ছে যে এই তেলের অ্যাকুরেট একটা মাইলেজ কিন্তু তারা পায়। নর্মালি এই টেস্টগুলো করা হয় কিন্তু প্লেন রোডে, যেখানে নর্মালি জ্যাম ট্যাম থাকে না। তো 100-200 ml থেকে যে মাইলেজটা পাওয়া যায়, মাইলেজ অ্যাকুরেট, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি বাইকটা চালাবেন ওই রকম মাইলেজ কিন্তু নর্মালি আপনি পাবেন না। আর আমরা যারা রেগুলার বাইক রাইড করি তারা কিন্তু রেগুলার হিসাবের জন্য মোটেই এই টেকনিকটা আমরা অবলম্বন করতে পারবো না। তো এইভাবে আসলে আপনারা বাইকের একটা অ্যাকুরেট মাইলেজ হিসাব করতে পারবেন, কিন্তু আসলে প্রসেসটা কিন্তু প্র্যাকটিক্যাল না। তো এবার কথা বলা যাক বাইকের ফুয়েল মেজারমেন্টের 2 নম্বর টেকনিক সম্পর্কে, যেটা আমি আমার লাইফে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করেছি। সেটা হচ্ছে রিজার্ভ টু রিজার্ভ ক্যালকুলেশন। আমার ভাষায় যেটাকে আমি বলতাম গরিব পদ্ধতি। সোজা ভাষায় বলতে গেলে আপনার বাইক রিজার্ভে গেল, রিজার্ভ কত কিলোতে গেল সেটাকে আপনি নোট রাখলেন। এরপরে বাইকের তেল ভরে রিজার্ভটা সারালেন, আবার চলতে চলতে রিজার্ভে গেল। 2 রিজার্ভের মাঝখানে কত কিলো চললো সেটাকে যদি মাঝখানে যে পরিমাণ তেল ভরলেন ওইটা দ্বারা ভাগ দেন, তাহলে কিন্তু একটা মাইলেজ আপনারা পেয়ে যাবেন। অ্যাজ এক্সাম্পল, এই বাইকের রিজার্ভ টু রিজার্ভ একটা ক্যালকুলেশন যদি আপনাদের সাথে আমি শেয়ার করি। এই বাইকটা রিজার্ভে যায় 9837 কিলোতে। পরবর্তীতে আমি এই বাইকটাতে 150 টাকার তেল ভরি, যেটা আসলে পরিমাণে আসে 1.2 লিটার। Several days later. বর্তমানে বাইক রানিং হচ্ছে 9888 কিলো। 51 কিলো চলছে 150 টাকার তেলে। এই 51 কিলোকে যদি আমি 1.2 লিটার দ্বারা ভাগ করি, তাহলে আমার বাইকের আমি মাইলেজ পাচ্ছি 42.5 লিটার, যেটা মোটামুটি ভালো একটা মাইলেজ। এবার কথা বলা যাক বাইকের 1 নম্বর এবং সবচেয়ে বেশি কার্যকর মাইলেজ টেস্টিং মেথড নিয়ে। সেটা হচ্ছে ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক ক্যালকুলেশন। সাপোজ আপনার বাইকটা আপনি ফুল ট্যাঙ্কি লোড করলেন, লোড করার সময় ফার্স্ট রিডিংটা আপনি নোট করে রাখলেন। বাইকটা ইচ্ছা মতো চালালেন, 50 কিলো হোক বা 200 কিলো হোক, যত ইচ্ছা চালানোর পরে আবার এসে আপনি ফুল ট্যাঙ্কি লোড করলেন। এই লোড করার মাঝখানে আপনি যত কিলো চালালেন সেটাকে যদি আপনি দ্বিতীয়বার যে পরিমাণ তেল লোড করে ফুল করলেন সেটা দ্বারা ভাগ করেন, সেখানে আপনারা অ্যাকুরেট একটা মাইলেজ পাবেন। এবং এটাই আমার কাছে মনে হয় বাইকের মাইলেজ টেস্টিংয়ের জন্য সবচেয়ে বেশি কার্যকরী মেথড, কারণ ফুল ট্যাঙ্কি ফুয়েল রাখলে কিন্তু আপনার ট্যাঙ্কিও লং টাইম ভালো থাকে। তো 8915 কিলোতে আমি ফুল ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল লোড করলাম, যেখানে মোটামুটি 1250 টাকার তেল ঢুকছে। এখন মোটামুটি 1-200 কিলো আরও চালাবো, তারপরে আবার ফুল ট্যাঙ্কি ফুয়েল লোড করব, তারপরে দেখবো যে আসলে এখান থেকে অ্যাভারেজ মাইলেজটা কীরকম পেলাম। Several days later. মোটামুটি 331 কিলো চালানোর পরে আবার আসলাম ফুল ট্যাঙ্ক অকটেন ভরার জন্য। ফুল ট্যাঙ্কি ছাকনির একটু উপরে উঠেন বা মিলাই দিন, কত টাকার গেল। তো ফুয়েল ট্যাঙ্কটা ফুল করলাম হচ্ছে 9246। এর মাঝখানে আমার তেল ঢুকলো 8.06 লিটার। তো এখন আমি যদি 331কে 8.06 দ্বারা ভাগ দিই, তাহলে আসছে 41.06।
এইটা হচ্ছে আমার অ্যাকুরেট একটা মাইলেজ। অবশ্যই আপনার বাইক সবসময় কিন্তু সেম টাইপের মাইলেজ দিবে না। এই সময় আমি বাইকটা চালাচ্ছি গ্রামে, এখন গ্রামে আমি যে পরিমাণ মাইলেজ পাই, শহরে যখন আমি থাকবো সিটিতে রাইড করার সময় কিন্তু আমি ওই পরিমাণ মাইলেজ পাবো না। তো আপনি যদি ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্কের একটা মাইলেজ ক্যালকুলেশন করেন, সেখানে কিন্তু আপনার কিলোর রেঞ্জটা হবে অনেক বেশি। আর এই বেশি কিলোতে আপনার সিটি থাকবে, গ্রামের রাস্তা থাকবে, হাইওয়ে থাকবে, সব কিছু মিলিয়ে একদম মিডল পয়েন্টের একটা মাইলেজ পাবেন আপনি। তো অন এভারেজ আমি বাইকে মাইলেজ আরও অনেক বেশি পেতাম, 45 থেকে 49 পর্যন্ত পেতাম। আপনারা হয়তো অনেকেই জানেন 2024-এ যারা মোনোটন কিনেছে তাদের কিন্তু অনেক কাস্টমারের ট্যাঙ্কিতে প্রবলেম হয়েছে এবং ট্যাঙ্কি থেকে কার্বোরেটরও এফেক্ট হয়েছে, যেটার ভুক্তভোগী আমি নিজেও। পরবর্তীতে ট্যাঙ্ক এবং কার্বোরেটর কোম্পানি আমাকে রিপ্লেসমেন্ট করে দিলেও আগের মতো আমি মাইলেজ পাচ্ছি না। তবে অন এভারেজ 40, 42, 43, কখনো 39 এই রেঞ্জের মধ্যে পাই, যেটা মোটামুটি চলার মতো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন, এবং অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বাইকের মাইলেজ মেজারমেন্টের জন্য কোন টেকনিকটা ব্যবহার করেন।